নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি সারপ্লাস বদলিতে সারপ্লাস কারা হবেন অর্থাৎ সারপ্লাস শিক্ষক কারা হবেন শিক্ষার্থী অনুসারে তা এক্সেল শিটের মাধ্যমে আলোচনা করব। আগের ভিডিওতে আমি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে এক্সেল শিটের মাধ্যমে আলোচনা করেছিলাম যে সারপ্লাস শিক্ষক কিভাবে হচ্ছে বা কিভাবে আপনারা হিসেব করবেন। তার লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো যে প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে এই এক্সেল শিটটা কিভাবে করতে হবে আপনারা চাইলে সেখান থেকে গিয়ে দেখে নিতে পারেন, অর্থাৎ আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আজকে নিউ সেটআপ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে সারপ্লাস কিভাবে হচ্ছে বা কিভাবে সারপ্লাস শিক্ষক হিসাব করবেন তা জানার চেষ্টা করব সম্পূর্ণ এক্সেল শিটের মাধ্যমে। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তা না হলে কিন্তু এক্সেল শিটটি বুঝতে পারবেন না। চলুন শুরু করা যাক আজকের আলোচনা। এই যে আলোচনায় থাকছে সারপ্লাস হিসেব করার সময় প্যারা টিচার এইচএমরা কি শিক্ষক হিসেবে গণ্য করা হবেন, অর্থাৎ হিসেব করার সময় যে সারপ্লাস শিক্ষকের যখন হিসেব করা হবে তখন কি শিক্ষক হিসেবে এই প্যারা টিচার এবং এইচএমদের কি হিসেব করা হবে। একটা কথা বলি, আরটি অ্যাক্ট 2009 অনুসারে নিউ সেটআপ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে স্টাফ প্যাটার্ন মেনটেন করতে হবে। এটা কিন্তু একদম কনফার্ম এবং নিশ্চিতভাবে থাকুন যে সারপ্লাস শিক্ষক হিসেব করার সময় কিন্তু স্টাফ প্যাটার্নটাকে মেনটেন করতে হবে এবং 40:1 রেশিওতে, অর্থাৎ 40 জন শিক্ষার্থী পিছু একজন করে শিক্ষক বা শিক্ষিকা কিন্তু থাকতেই হবে। এই হিসেব করার সময় এইচএম ও প্যারা টিচাররা কিন্তু বাদ যাবেন। তার সঙ্গে সঙ্গে এই কথাটাও কিন্তু মাথায় রাখতে হবে, গেস্ট টিচার যদি কোথাও থেকে থাকেন তাহলে গেস্ট টিচারও কিন্তু বাদ থাকবেন। এবার আসি এক্সেল শিটে। আমি 5 to 10 পর্যন্ত বিদ্যালয়ের ক্ষেত্রে যেখানে নিউ সেটআপ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে মাধ্যমিক পর্যন্ত শিক্ষার্থীর হিসেব রেখেছি। এই হিসেবকে আমি দুটো পার্টে ভাগ করেছি। এক্সেল শিটটা দেখুন, আমি এই এক্সেল শিটটাকে দুটো পার্টে ভাগ করেছি। প্রথমে রেখেছি কি আপ টু 500 অর্থাৎ 500 জন শিক্ষার্থীর ক্ষেত্রে একটি স্টাফ প্যাটার্ন এবং 500-র বেশি শিক্ষার্থী হলে সেক্ষেত্রে একটি স্টাফ প্যাটার্ন আমি রেখেছি। এবার এই স্টাফ প্যাটার্ন হিসেব করার ক্ষেত্রে 500 পর্যন্ত যত শিক্ষার্থী আছে যে সমস্ত বিদ্যালয়ে সেটা হিসেবটা খুব সহজ, কিন্তু 500-র বেশি যেখানে শিক্ষার্থী আছে সেক্ষেত্রে কিন্তু হিসেবটি একটু অন্যরকম হবে। এইবার একটুখানি দেখে নিন, 0 থেকে 50 শিক্ষার্থী যেখানে আছে, আবার বলছি 0 থেকে 50 শিক্ষার্থী যেখানে আছে, ধরুন 45 জন কোথাও শিক্ষার্থী আছে আমি ধরে নিলাম, তাহলে দেখুন আমি প্রথমে পার্টটা কি রেখেছি স্টাফ প্যাটার্নে, প্রথমে লিখেছি নাম্বার অফ স্টুডেন্ট, তারপর ল্যাঙ্গুয়েজ গ্রুপ অর্থাৎ ল্যাঙ্গুয়েজ গ্রুপের শিক্ষক, তারপর সায়েন্স গ্রুপের শিক্ষক, তারপর সোশ্যাল সায়েন্স গ্রুপের শিক্ষক, এই সোশ্যাল সায়েন্স গ্রুপে হিস্ট্রি এবং জিওগ্রাফি থাকছে, তারপর রেখেছি ফিজিক্যাল অ্যান্ড ওয়ার্ক এডুকেশন গ্রুপ অর্থাৎ ফিজিক্যাল এডুকেশন খেলার এবং আঁকার শিক্ষক, তারপর রেখেছি টোটাল টিচার অর্থাৎ মোট কতজন শিক্ষক থাকতে হবেন, তারপর রেখেছি এইচএম, তারপর স্কুল স্ট্যাটাস। এই স্কুল স্ট্যাটাসটা কিন্তু আপনাদের ভালো করে বুঝতে হবে। এখানে দেখুন 45 জন আমি শিক্ষার্থী রেখেছি, দেখুন ডি রেকগনাইজ কথার অর্থ কিন্তু বিদ্যালয় বন্ধ হয়ে যাওয়া নয়, কিন্তু রানিং হবে না এরকম বিষয়টা নয়। এখানে বিষয়টি হলো যে মার্চ হয়ে যাওয়া, অর্থাৎ পার্শ্ববর্তী বা পাশের যে বিদ্যালয় আছে সেই বিদ্যালয়ে যে বিদ্যালয়ে 50-এর কম শিক্ষার্থী আছে সেই বিদ্যালয় কিন্তু পাশের বিদ্যালয়ের সঙ্গে মার্চ হয়ে যাবে। এইরকমই কিন্তু চিন্তাভাবনা রেখেছে শিক্ষা দপ্তর। এরপর আসি 50-এর বেশি শিক্ষার্থী যেখানে আছে, ধরুন 60 জন শিক্ষার্থী আছে, তাহলে 60 জন শিক্ষার্থী থাকলে তার স্টাফ প্যাটার্নটা কেমন হবে দেখুন, ল্যাঙ্গুয়েজ গ্রুপে 2 জন, সায়েন্স গ্রুপে 1 জন, সোশ্যাল সায়েন্স গ্রুপে 1 জন, ফিজিক্যাল এডুকেশন ওয়ার্ক এডুকেশন গ্রুপে 1 জন, টোটাল 5 জন শিক্ষক থাকবেন, কোনো এইচএম থাকবেন না, স্কুল যেমন চলছে। এইবার ধরুন আপনাদের বিদ্যালয়ে কোনো একজন বিদ্যালয়ে 250 জন শিক্ষার্থী আছে, তাহলে সেক্ষেত্রে স্টাফ প্যাটার্নটা কেমন হবে দেখুন, ল্যাঙ্গুয়েজ গ্রুপে 3 জন, সায়েন্স গ্রুপে 2 জন, সোশ্যাল সায়েন্স গ্রুপে 1 জন, ফিজিক্যাল এডুকেশন এবং ওয়ার্ক এডুকেশনে 1 জন, টোটাল টিচার 7 জন। এইবার আসি, এবং স্কুলটা রানিং চলবে, এখানে কিন্তু কোনো এইচএম থাকছেন না। এবার আসি ধরুন 420 জন শিক্ষার্থী আছে কোনো একটি বিদ্যালয়ে,
আমি ধরছি, সেক্ষেত্রে কি হবে দেখুন, এখানে কিন্তু টোটাল 13 জন শিক্ষক থাকবেন। এই 13 জন শিক্ষক কিভাবে থাকবেন? ল্যাঙ্গুয়েজ গ্রুপে 4 জন, সায়েন্স গ্রুপে 4 জন, সোশ্যাল সায়েন্স গ্রুপে 3 জন, ফিজিক্যাল অ্যান্ড ওয়ার্ক এডুকেশন গ্রুপে হচ্ছে কি 2 জন, টোটাল 13 জন, সাথে একজন এইচএম থাকবেন। এবার নিউ সেটআপ বিদ্যালয়ের ক্ষেত্রে রুলস বলছে নিউ সেটআপ বিদ্যালয়ের ক্ষেত্রে কিন্তু একটি এইচএম থাকতে হয়, কিন্তু এখনো পর্যন্ত নিউ সেটআপ বিদ্যালয়ের ক্ষেত্রে এইচএম এর কোনো পরীক্ষা হয়নি বা হচ্ছে না। আমি বললাম রুলসের কথা বললাম, কিন্তু বর্তমানে এখনো পর্যন্ত কিন্তু নিউ সেটআপ বিদ্যালয়ে কোথাও কিন্তু এইচএম রিক্রুট হয়নি, কেবলমাত্র সেখানে টিআইসি বা টিচার ইনচার্জ দিয়েই কিন্তু বিদ্যালয় চলছে। তো এইভাবে কিন্তু হিসেবটা করতে হবে মাধ্যমিক পর্যন্ত বিদ্যালয়ের ক্ষেত্রে, 5 to 10 বিদ্যালয়ের ক্ষেত্রে, যেখানে নিউ সেটআপ সেকেন্ডারি বিদ্যালয়ের যেখানে মাধ্যমিক পর্যন্ত আছে, ওই মাধ্যমিক পর্যন্ত শিক্ষার্থীর হিসাব করতে হবে। এইবার আসি পরের যেটা আমি রেখেছি, দেখুন সেটি হলো 500-র বেশি যদি শিক্ষার্থী কোথাও থেকে থাকে, এই জায়গাটা কিন্তু আপনাদের খুব ভালোভাবে বুঝতে হবে। এখানে কিন্তু 40:1 অর্থাৎ 40 জন শিক্ষার্থীর পিছু একজন করে শিক্ষক থাকবেন। তো এটা হিসেবটা কিভাবে করবেন আমি আবার বলছি, একটু ভালো করে বুঝবেন, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, না হলে কিন্তু এক্সেল শিটটা বুঝতে অসুবিধা হবে। পরবর্তী ক্ষেত্রে আপনারা কিন্তু আমাকে আমার কমেন্ট বক্সে বিভিন্ন ধরনের কমেন্ট করবেন। আর এক্সেল শিটটা তৈরি করতে আমার অনেক সময় লেগেছে এবং বিভিন্ন তথ্য সংগ্রহ করেছি, তাই কেউ খারাপ মন্তব্য করবেন না। যদি তথ্যের মধ্যে ভুল থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। এবার দেখুন নাম্বার অফ স্টুডেন্ট অ্যাবভ 500 অর্থাৎ 500-র বেশি যদি শিক্ষার্থী থেকে থাকে, ধরুন আমি ধরলাম 530 জন কোথাও শিক্ষার্থী আছে। এইখানটা দেখুন কিভাবে স্টাফ প্যাটার্নটা মেনটেন হচ্ছে। ল্যাঙ্গুয়েজ গ্রুপে 4 জন, সায়েন্স গ্রুপে 4 জন, সোশ্যাল সায়েন্স গ্রুপে 3 জন, ফিজিক্যাল অ্যান্ড ওয়ার্ক এডুকেশনে 3 জন, টোটাল 13 জন। এই দেখুন, এবং একজন এইচএম থাকবেন। দেখুন টিচার স্ট্রেন্থ 13 জন, বোঝা গেল। এইবার দেখুন একটা জিনিস আমি কেন এইখানে ফ্র্যাকশনে রেখেছি, সেই ফ্র্যাকশনের বিষয়টা আমি একটু পরে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। ধরুন আপনাদের বিদ্যালয়ে 542 জন শিক্ষার্থী আছে। এইবার দেখুন এই 542 জন শিক্ষার্থীর ক্ষেত্রে কি হবে, দেখুন 14 জন স্টাফ আপনাদের কিন্তু দরকার। এই 14 জন স্টাফের মধ্যে কিভাবে হিসেব হবে, দেখুন ল্যাঙ্গুয়েজ গ্রুপে 4 জন, সায়েন্স গ্রুপে 4 জন, সোশ্যাল সায়েন্স গ্রুপে 3 জন, ফিজিক্যাল অ্যান্ড ওয়ার্ক এডুকেশনে 2 জন, তাহলে 4 আর 4 8, 3 11 12 13 জন কিন্তু থাকতে হবে কত 14। এই দেখুন 0.6 পরে আমি নোট দিয়ে রেখেছি, অ্যাবভ 0.6 অ্যান্ড অ্যাবভ হলে সেক্ষেত্রে কিন্তু একজন টিচার অতিরিক্ত হবেন অ্যাজ পার রুলসে যা আছে, হেডমাস্টার ম্যানুয়ালে কিন্তু এই রুলস আছে যে কোথায় আরেকজন শিক্ষক হবেন। এই দেখুন 13.6 এইটাকে কিন্তু 14 জন শিক্ষক হিসেব করতে হবে। এই রকম ভাবে কিন্তু ক্যালকুলেশনটা হবে। আমি এখানে যার জন্য পয়েন্ট দিয়ে কিন্তু দেখানোর চেষ্টা করেছি, যাতে আপনাদের কোনো কিছু অসুবিধে না হয়। এইবার আপনারা অনেকেই বলবেন যে স্যার তাহলে এইচএস সেকশনের ক্ষেত্রে কি হবে, যেখানে এইচএস মানে হাই সেকেন্ডারি বিদ্যালয় আছে সেখানে কি হবে, মাধ্যমিক পর্যন্ত কিন্তু এই যে এক্সেল শিটটা যেভাবে হিসেব করা হয়েছে সেইভাবে হবে। এবং এইচএস যেখানে আছে সেখানে কি আছে, ইন এইচএস সেকশনের ক্ষেত্রে প্রতি বিষয়ে একজন করে শিক্ষক, মানে প্রত্যেকটা সাবজেক্টের জন্য একজন করে শিক্ষক। ধরুন কোনো বিদ্যালয়ে সায়েন্স আছে, তার সেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি যদি থাকে তাহলে ফিজিক্সের একজন, কেমিস্ট্রির একজন, বায়োলজি একজন এবং ম্যাথামেটিক্সের একজন। এইচএস সেকশনে যেটা সিঙ্গেল সাবজেক্ট টিচার বলা হচ্ছে, এটা কিন্তু সেই রকমই ক্যালকুলেশন হবে বা সেই রকমই কিন্তু হিসেব হবে। এটা কিন্তু অ্যাজ পার রুলসের কথা বলছি, যেটা সারপ্লাস বদলির ক্ষেত্রে কিন্তু চিন্তাভাবনা করা হচ্ছে বা দপ্তর যেভাবে চিন্তাভাবনা করছে। তো এই এক্সেল শিটটি আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। এছাড়া এই রকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং এই রকম তথ্য বা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আশা করি যারা ফেসবুক এবং আমার টেলিগ্রাম গ্রুপে, এছাড়া আমার ভিডিওর কমেন্ট বক্সে
কমেন্ট করছেন যে স্যার আমার এতজন স্টুডেন্ট আছে, আমার কতজন শিক্ষক থাকবে বা HM থাকবেন কিনা। তো আশা করি এই এক্সেল শিটটার মাধ্যমে আপনারা নিজেরাই ক্যালকুলেশন করে নিতে পারবেন, অন্য কাউকে আর আপনাদের বলতে হবে না। এই এক্সেল শিটটি আমার টেলিগ্রাম গ্রুপে আমি কিন্তু দিয়ে দিচ্ছি। এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।